হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। বলছে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ, তাই তো? এই সাউন্ড যেন না পাই। দেখো, বর্গ মানে কি? স্কোয়ার, তাই তো? ধরো একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, ভালো করে বুঝে নাও জিনিসটা কি। তাহলে বর্গ মানে কি? এটা তো এর বর্গ। এ সংখ্যাটার বর্গ যদি বলি তাহলে এ স্কোয়ার, বি সংখ্যাটার বর্গ যদি বলি তাহলে বি স্কোয়ার। এটা মানে কি লিখতে পারি? এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, তাই তো? তাহলে দুটি বর্গের অন্তর রূপে, অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটা এই যে এ স্কোয়ার আর বি স্কোয়ার এর মাঝখানে কি, এটাকে বলে অন্তর। এই রূপে প্রকাশ করতে বলেছে। কি রূপে প্রকাশ করতে বলেছে? এই যেটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এর একটা সূত্র আছে, তো এর কি সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বোঝা গেছে? তাহলে প্রথম যে অঙ্কটা আছে দেখো, প্রথম অঙ্কটা কি আছে দেখো, বলছে 391 ইন্টু 409, 409। তাহলে 391 যেটা এই সংখ্যাটা, আর এই যে সংখ্যাটা আছে আমার এ প্লাস বি এ মাইনাস বি এই আকারে লিখতে হবে। লিখলে তারপর তো আমি এটা পাবো। হ্যাঁ, তাহলে এখানে রয়েছে কত? 391। তাহলে 400 থেকে যদি তুমি 9 বাদ দাও তাহলে কত হয়? 391 হবে না? কিন্তু 400 প্লাস 9 যদি করি, দেখো এইটা মানে 391, এটা মানে 409। তাহলে এই সংখ্যাটাকে ভেঙে এইভাবে লেখা হলো এ মাইনাস বি এ প্লাস বি। তাহলে এ মাইনাস বি এ প্লাস বি কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই তো লেখা হয়ে গেল। দেখো 4x প্লাস 3y ঠিক আছে। আচ্ছা, এইটাকে কি এ প্লাস বি এ মাইনাস বি আকারে আছে কি? দেখো তো, আছে? হ্যাঁ, দেখো এখানে এ কত? 4x, এখানে এ কত? তাহলে এ হলো দুটো। তাহলে এ প্লাস বি, এটা যদি আমি এ ধরি, এটা যদি আমি বি ধরি, তাহলে এটা এ প্লাস বি। তাহলে এখানে তো 4x থাকতে হবে, এখানে তো 3y থাকতে হবে। 3y টা আছে, বি বি মিলে আছে, কিন্তু এখানে এটা মিলছে হচ্ছে না। তাহলে এটা কি করতে হবে? হ্যাঁ, কোনটা? এটা 4x আছে, এটা 2x আছে। তাহলে এটা যদি আমি এ ধরি, এটা এ হচ্ছে না তো, তাহলে এটা গুণ করতে হবে। 4x ইন্টু 2x মাইনাস 3y, এটা গুণ করা তোমাদের শিখেছিলাম তো। প্রথমটার সাথে পুরোটার গুণ প্লাস 3y এর সাথে
2x মাইনাস পুরোটা মানে এই দিকের পুরোটা, ঠিক আছে? তাহলে দেখো 4 দোকানে 8x স্কোয়ার, এই দুটো গুণ হয় তো, প্লাস মাইনাসে মাইনাস, 3 4 12xy, প্লাস প্লাসে প্লাস, 3 দোকানে 6xy, প্লাস মাইনাসে মাইনাস, 3 দিকে 9y স্কোয়ার। দেখো বোঝা গেছে? এবারে দেখো, হ্যাঁ, এই যে 8x স্কোয়ারটা আর এই যে 12xy আর এই যে xy, ভালো করে দেখো এখানে এই জায়গাটা একটু বোঝার আছে। আচ্ছা, 8x স্কোয়ার মাইনাস 6xy মাইনাস 9y স্কোয়ার, এটা হচ্ছে তো? হ্যাঁ, কি করে হলো? এই যে 12xy আর 6xy যোগ বিয়োগ করলে 6xy হবে। এবারে দেখো এই যে 8x এটা যেটা আছে, 9x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা করতে হবে। এরপরে কি আছে? মাইনাস 6xy মাইনাস 9y স্কোয়ার আছে তো? দেখো 9x স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন নাও, কমন নিলে এইগুলো সব কি হয়ে যাবে? এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার হয়ে যাবে তো? হ্যাঁ, কোনটা? ওটা কেন হয়েছে বলছি, দেখো না, শেষ পর্যন্ত দেখো। তার দেখো 9x স্কোয়ার মাইনাস, আচ্ছা এর ভিতরেরটা যদি আমি সাজাই, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি মানে কত হবে? দেখো এর সাথে মিলে যাচ্ছে 6xy। দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 3y, আর এটা হচ্ছে 3y এর স্কোয়ার, কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট দেবে। নাইন এক্স স্কোয়ার, এটা মানে কি হবে? এক্স প্লাস 3y এর হোল স্কোয়ার, তাই তো? আর 9x স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি? 3x এর স্কোয়ার। যদি বলে 11-র সাথে 1 গুণ করো, কত হয়? এই বোর্ডে অঙ্ক করাবো তখন কথা বলবে না, দেখো। তাহলে আমি এটা 11 প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস 11 মাইনাস 1 বাই 2 এর হোল স্কোয়ার, 11 একে 12 বাই 2 হোল স্কোয়ার, 11 থেকে 1 বাদ দাও, কত হয়? 10 বাই 2 হোল স্কোয়ার। তাহলে 12 এটা কাটাকুটি করলে 6, তাহলে 6 এর স্কোয়ার মাইনাস এটা কাটাকুটি করলে 5, 5 এর স্কোয়ার, 36 মাইনাস 25, কত উত্তর হলো? তাহলে এই যে 11টা 11 গুণ 1 লিখতে পারি তো, সেটাকে আমি আবার এই আকারে লিখতে পারি, 11 প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার, 11 মাইনাস 1 বাই 2 এর হোল স্কোয়ার। এইটা লিখলে সেই উত্তরটা আমার কত আসবে? 11। আর একটা অঙ্ক করে দিই, এটা করে দিচ্ছি। না, হ্যাঁ 25 25 কত হয়?
কি 45? কি ঝুমনা বিউনা গুনা ভাঙনে কি বলবে তো? কি বলো? তো স্মার্ট স্টুডেন্টসরা এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।